মায়াপুর গিয়ে আমার সাথে এসব কি হলো, কিভাবে কি দিনটা কাটালাম, কি কি শপিং করলাম, কি কি খাওয়া দাওয়া করলাম, সবই থাকছে আজকের ভিডিওতে। তো লাস্ট পর্যন্ত অবশ্যই দেখতে হবে ভিডিওটা। আর কারা কারা মায়াপুরে থাকো অবশ্যই জানিও, তাহলে নেক্সট টাইম সবার সাথে দেখা করবো। দেখো আমরা রেডি হচ্ছিলাম সকাল 5টার সময়, কারণ আমাদের বাড়ি থেকে কৃষ্ণনগর মানে মায়াপুর অনেকটাই দূর। আরে দাঁড়াও দাঁড়াও, তোমরা কিন্তু একদম কনফিউজ হও না। আমি প্রথমেই বলে দিই, এটা কিন্তু শীতকালের ভিডিও, তখন প্রচণ্ড শীত পড়েছিল। আর বুঝতে পারছো সকাল 5টায় কেমন ঠান্ডা পড়ছিল, যখন ঠান্ডা ছিল। সো আমি তো রীতিমতো ভাবছি যে এবার আমার গ্যালারিটা পুরো ক্লিয়ার করতে হবে। লাইক অনেক ভিডিও রয়ে গেছে আগের, রিসেন্ট ভিডিও আপলোড করতে করতে ওল্ড ভিডিও অনেক মানে জমা হয়ে গেছে, সেগুলো আমাকে এখন পোস্ট করতে হবে। সো ডেইলি ভিডিও আসছে, এর জন্য চ্যানেলটাকে অবশ্যই ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে রেখো। দেখতেই পারছো তোমরা সকলে কিন্তু কম্বল মুড়ি দিয়ে রয়েছে, মানে সবাই চাদর তারপরে সোয়েটার পরে রয়েছে। অ্যান্ড যে মায়াপুর ঘাট না কি একটা বেশ বলে, তো ওখানটায় আমরা গিয়ে প্রথমে ব্রেকফাস্ট করলাম, লুচি আর ঘুগনি। সো যেটা খেয়ে আমার প্রচণ্ড পেটে ব্যথা হয়েছিল। তোমরা যারা আমাকে চেনো তারা জানো যে আমার একটু গ্যাসের প্রবলেম আছে, তো কিন্তু আমাকে খেতেই হতো, সবাই যখন খাচ্ছে আমি কেন খাবো না। যাই হোক, খাওয়ার পর একটু পেটে ব্যথা হয়েছে, তারপরে আমরা ওষুধ খেয়েছি। দেন আমরা ওখান থেকে বেরোলাম লঞ্চে করে মায়াপুর ঘাটে যাওয়ার জন্য। যদি আমি অ্যাড্রেসটা ভুল বলি তাহলে প্লিজ আমায় ক্ষমা করে দিও, আমি সেভাবে জানি না, তোমরা ঠিকঠাক জানলে কমেন্ট করে দিও। তারপরে মায়াপুরে প্রবেশ করার আগেই তিলক পরে নিলাম, কারণ এটা ছাড়া তো আমাদের একদম মায়াপুরে আমরা ঢুকবোই না। তারপরে এন্ট্রি করতেই মনটা জাস্ট ভরে গেল। ওয়াও গাইস, মন্ত্রীগুলো দেখো কি সুন্দর লাগছে। আমি অনেক দিন পরে মায়াপুরে এসেছি। আর যারা আমায় এখন জিজ্ঞাসা করো দিদি তুমি মায়াপুরে কবে আসবে এই গরমে, তাদেরকে আমি বলতে চাই যে এত গরমে সত্যি রিসেন্ট আমি বেরোচ্ছি না, বাট আমি অবশ্যই যাব। ওটা আমার খুবই প্রিয় আর শান্তির জায়গা। সো আমি যাবো না এটা না, কিন্তু অবশ্যই যাব। আর যেহেতু আমার বাড়ি থেকে 3-4 ঘন্টা লাগে ট্রাভেল করে যেতে, তো খুবই কষ্ট হয়ে যায়, এই জন্য আমাদের যাওয়া অনেক কম হয়। যাই হোক, আমরা গেলে আমি অবশ্যই ইনস্টাগ্রামে একটা স্টোরি মেনশন করবো। অনেকেই বলেছে আসলে কেন জানাওনি, সো এবার অবশ্যই জানাবো। এবার দেখো আমরা পৌঁছে গেছি গোশালায়, আর আমি ভালো করে গোমাতাকে একটু আদর করে নিলাম। সো আমাদের বাড়িতে আগে গরু ছিল, এখন আর নেই। তোমাদের কার কার বাড়িতে গরু আছে অবশ্যই জানিও। আমি শুনেছি গরু থাকলে নাকি সংসারে অনেক উন্নতি হয়। সো হ্যাঁ, আমি মনে করি এটা সত্যি কথা। দেখো এবার তোমরা সকলেই জানো যে আমি গেট রেডি শ্যুট না করে কোনো জায়গায় বেরোই না। আমি নতুন কোনো ড্রেস পরলে অবশ্যই গেট রেডি করি। যখন আমি একটা ড্রেস রিপিট করছি তখন কিন্তু আর গেট রেডিটা করি না। এটা কিন্তু একটা সিক্রেট জিনিস, তোমরা হয়তো অনেকেই জানো না। যাই হোক, কিন্তু আমি এখন যেহেতু গেট রেডি করি, আমি চাই যে কোথাও বেরোলে আমি নতুন কোনো ড্রেস করি, যাতে গেট রেডিটা আমি শ্যুট করতে পারি, যেটা তোমরা সব থেকে বেশি ভালোবাসো। সো এইটারও গেট রেডি কিছুটা আমি দেখালাম এই ভিডিওতে, বাট ডিটেলস ভিডিও তাড়াতাড়ি আসবে যে কীভাবে কি রেডি হয়েছি। তো হ্যাঁ, ওর শ্যুট টুট করে তারপরে আমরা গেলাম প্রসাদ নিতে, যেখানে কুপন কাটতে হয়েছিল। এই মানে অনেক রকম কুপন এখানে অ্যাভেলেবেল আছে, তোমরা হয়তো অনেকেই জানো, যেখানে 40 টাকা 60 টাকা আরও অনেক দামি দামি কুপনও আছে। আমরা আই থিঙ্ক 60 টাকাটা নিয়েছিলাম, আমি সত্যি ভুলে গেছি, যেহেতু এটা কিন্তু বেশ কয়েকদিন আগের ভিডিও, যেটা আমি ভুলে গেছি। অ্যান্ড দেখো এখানে প্রসাদে কী কী ছিল। প্রথমে ছিল ভাত, তারপর একটা ডাল ছিল, একটা সবজি ছিল, অনেক রকম শাক সবজি দিয়ে একটা সবজি। আর প্রসাদটা খেতে এত ভালো লেগেছে আমার, কি বল, বাড়িতে মানে এরকম নর্মাল সবজি সবাই রান্না করে, কিন্তু এর মতন হয়ই না, মানে প্রসাদ প্রসাদই হয় বলে না। আর এদিকে আমার ভাই কিন্তু আমার ক্যামেরাটা করছিল, কারণ আমি বললাম যে তুই ভালো করে তোল, কি খাবার দাবার দিচ্ছে ভিডিওতে দেখাবো। আর একটা পনিরের সবজি ছিল, পটল দিয়ে আলু দিয়ে পনির দিয়ে একটা সুন্দর সবজি ছিল, আর ছিল মিষ্টি আন্না বা পায়েস। সো আমরা ফটাফট পেট ভরে খাওয়া দাওয়া করলাম অ্যান্ড বেরোলাম। এবার বাড়ি ফিরতে হবে, যেহেতু বাড়ি আমাদের অনেক দূর আমি বলে দিয়েছি। অ্যান্ড বাড়ির জন্য কী কেনাকাটা করবো, এখানে এসেছি মানে মায়াপুরে এসেছি, বাড়ির জন্য স্মৃতি নিয়ে যাবো না, হতেই পারে না। সো কাকা কাকিমা অনেক কিছু নিয়েছে, ভাই নিয়েছে, মা নিয়েছে, সকলে নিলাম। আর বাড়ির বাবার যেহেতু রয়েছে, বাবা আসতে পারিনি, তো বাবার জন্য প্রসাদ নিয়ে নিলাম 1 প্যাকেট। অ্যান্ড দেন আমরা গেলাম একটা দোকানে, যেখান থেকে মা বললো তামার গ্লাস কিনবে 2টো বড় বড়। সো এখানে এসে দেখলো ছোটো ছোটো গ্লাস আছে, বড় গ্লাস নেই। আর আমি দেখলাম যে এখানে অনেক ব্যাগস, অনেক অপশান রয়েছে, কিন্তু এগুলোর প্রাইস এত বেশি আর কোয়ালিটি অতটা ভালো লাগেনি আমার। আর মায়াপুরে এসে না আমি এবার প্রথমবার পাপড়ি চাট খেয়েছি, যেটা শুধু চাটনির স্বাদটাই আমার লাগছিল, আর কোনো স্বাদ আমার সত্যি লাগছিল না, কিন্তু খেতে খুব একটা খারাপ ছিল এরকম না। আমরা ভাবছিলাম যে সন্ধ্যারতি না দেখেই বাড়ি ফিরতে হবে, কিন্তু লাস্ট পর্যন্ত ডিসাইড করলাম যে আমরা পুরো না দেখলেও অল্প একটু সন্ধ্যারতি অবশ্যই দেখবো, নাহলে কিন্তু মনটা আমার একদমই ভালো লাগবে না, সকলেরই তাই। আর আমরা যেহেতু দুমদাম করে আসতে পারি, বাট ফ্যামিলির সকলে তো আর আসতে পারে না, এই জন্য ভাবলাম যে চলো 1 ঘন্টা হলেও সন্ধ্যারতিটা দেখে যাই। আর দেখতে দেখতে দেখো এদিকে সন্ধ্যা লেগেও গেছে, সন্ধ্যা লেগে গেছে কি, সন্ধ্যা ঘুরে রাত হয়ে গেছে। সো ওখান থেকে এবার লাইটিংগুলো কি সুন্দর, মনটা ভরে যাচ্ছে। সো এগুলো দেখতে দেখতে আমরা মা ফাইনালি পেয়ে গেছে 2টো বড় বড় গ্লাস। সো হ্যাঁ, তামার গ্লাস 2টো নিয়েছিলাম, যেটাতে আমি এখন জল খাই। অ্যান্ড দেন এই স্কার্ট, যারা অনেকেই জিজ্ঞাসা করছো এই স্কার্টটা আমি কোথা থেকে নিয়েছি, লিঙ্ক দাও লিঙ্ক দাও, এটা কিন্তু আমি মায়াপুর থেকে কিনেছি, যার দাম নিয়েছিল আই থিঙ্ক 300 টাকা, যেটার কোয়ালিটি ওয়াইজ এত ভালো ছিল যে কি আর বলবো, আমার তো বিশাল প্রিয়। তারপরে একটু খাওয়া দাওয়া করতে করতে বাড়ি ফিরে গেলাম।